টাকা পয়সা দরকার কিন্তু সবারই হয়, আর বাস্তুর একটা মূল গুরুত্বপূর্ণ অংশ হলো আমাদের রান্নাঘর। আর রান্নাঘরেতে বাস্তু উপায়ে যদি ঠিকঠাক করে করা যায় তাহলে জীবনে টাকা পয়সার কিন্তু কোনোদিনও অভাব হয় না। রান্নাঘর অর্থাৎ এইটা কিন্তু অগ্নিতত্ত্বকে বুঝিয়ে থাকে, আর যেখানে অগ্নিতত্ত্ব থাকে সেখানে কিন্তু পজিটিভ ভাইব্রেশন খুব বেশি থাকে। পজিটিভ ভাইব্রেশন মানেই কিন্তু বলা চলে যে অর্থকে তীব্রভাবে আকর্ষণ করা। তিনটে টিপস আমি এখানে দেবো, যদি সেই টিপসগুলিকে রান্নাঘরকে ফলো করা যায় তাহলে পজিটিভ ভাইব্রেশন জীবনেতে বা পরিবারেতে যেমন বৃদ্ধি পাবে, তেমনই কিন্তু অর্থের সমাগম অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। রান্নাঘর বাস্তুতে যে কোণাতেই থাকুক না কেন এই টিপসগুলি কিন্তু সবাই ফলো করতে পারে। প্রথম টিপসটি হলো প্রতিদিন সূর্যাস্তের পরেতে রান্নাঘরে উত্তর দিকেতে ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত, অর্থাৎ বিশুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। তাতে শুক্রের প্রভাব কিন্তু বৃদ্ধি পাবে এবং ভোগবিলাস দ্রব্য সংক্রান্ত সমস্যাও যেমন থাকবে না, তেমনি কিন্তু অর্থকে একদম চুম্বকের মতো আকর্ষণ কিন্তু করবে। 2 নম্বর টিপসটি হচ্ছে প্রতিটা রান্নাঘরেতেই অতি অবশ্যই বলবো যে চাল রান্নার জন্য কিন্তু থেকে থাকে। যে পাত্রেতে চাল রাখা থাকে সেই পাত্রের চালের মধ্যেতে একটা ছোট হলেও রূপোর যদি কয়েন অথবা রূপোর কয়েন ছাড়াও যদি সম্ভব না হয় রূপোর কয়েন রাখা, তাহলে পদ্ম ফুলের বীজ যদি রাখা হয় তাহলে কিন্তু শুক্রের প্রভাবের সাথে সাথে দেখবে ধন আগমন প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদও কিন্তু পেতে লক্ষ্য করা যাবে। 3 নম্বর এবং সব থেকে গুরুত্বপূর্ণ সর্বশেষ টিপসটি হলো রান্নাঘরের চার কোণাতে একটা করে ফুলওয়ালা লবঙ্গ রাখো এবং প্রতি 1 মাস বাদে বাদে সেই লবঙ্গগুলিকে কোনো প্রবাহিত জলেতে গিয়ে ফেলে আসো, আবার নতুন লবঙ্গ ওখানে রেখে দাও। তাতে বাস্তুর উপরেতে যদি কোনো নজর দোষ থাকে তাহলে বাস্তু কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং রান্নাঘরটা কিন্তু আগে ক্ষতিগ্রস্ত হয়। আর এই নজর দোষ থেকে মুক্তি পেতে অতি অবশ্যই কিন্তু এই টিপসটি বিশেষ কার্যকর এবং অর্থকেও কিন্তু প্রচুর পরিমাণে আকর্ষণ করে থাকে এই লবঙ্গের ফলেতে মা লক্ষ্মীও কিন্তু সুপ্রসন্ন হয়ে থাকে।